বেশি আবেগী মানুষ ভালো না, জানেন? বেশি আবেগ থাকলে তার দুঃখ বেশি পেতে হয়, কষ্ট বেশি পেতে হয়। তাই যত আবেগ কন্ট্রোল করা যায় সেই মানুষ তত ভালো থাকে। যাই হোক, আজকে আমি রান্না করলাম কলই শাক। এই শীতে আমি অসুস্থতার কারণে কলই শাক তেমন একটা খাওয়া হয় নাই। পরে ছোটো মেয়ে কিনে নিয়ে আসলো, রান্না করলাম, অনেক ভালো লেগেছে খেয়ে। এই বছরে ঈদটা আমার কাছে একটু অন্যরকম। অন্যরকম বলতে মনেই হচ্ছে না ঈদ। তার মানে বোঝাই যায় যে আসলে বয়স হয়ে গেছে, এখন আর ঈদের আনন্দ আগের মতো লাগে না। সকালবেলা উঠে সেমাই টেমাই রান্নাঘরটা এলোমেলো করে রেখে গেছে, ভালো লাগতেছিল না কোনো কিছু। আপনার ভাইয়া না এসে বাড়িতে গেছে, আমরা যেতে পারি নাই। বড় মেয়ের জামাইটা খুবই অসুস্থ, ওর শরীরটা আসলে ভালো না। আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই। পরে এই জন্য সকাল সকাল না করে একটু দেরি হয়েছিল রান্না করতে, 10টা বেজে গেছে। তো ভাবলাম যে তরকারিটা আগে একটু রান্না করে ফেলি। আমরা দুইজন, শুধু আমি আর মেয়ে দুইজনে বাসায়। ঈদের 2 দিন পর হয়তো বাড়িতে যাব। এই বছরে ঈদটা আমার কাছে একটু অন্যরকম। অন্যরকম বলতে মনেই হচ্ছে না ঈদ। তার মানে বোঝাই যায় যে আসলে বয়স হয়ে গেছে, এখন আর ঈদের আনন্দ আগের মতো লাগে না। সকালবেলা উঠে সেমাই টেমাই রান্নাঘরটা এলোমেলো করে রেখে গেছে, ভালো লাগতেছিল না কোনো কিছু। আপনার ভাইয়া না এসে বাড়িতে গেছে, আমরা যেতে পারি নাই। বড় মেয়ের জামাইটা খুবই অসুস্থ, ওর শরীরটা আসলে ভালো না। আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই। পরে এই জন্য সকাল সকাল না করে একটু দেরি হয়েছিল রান্না করতে, 10টা বেজে গেছে। তো ভাবলাম যে তরকারিটা আগে একটু রান্না করে ফেলি। আমরা দুইজন, শুধু আমি আর মেয়ে দুইজনে বাসায়। ঈদের 2 দিন পর হয়তো বাড়িতে যাব।